শীতের শেষ বেলায় মনের দুঃখ নিয়ে তাকে বিদায় জানিয়ে আর গ্রীষ্মের শুরুতে মনে কষ্ট নিয়ে অপেক্ষা করছি সেই গরমে। এবছরে 2026-এ কেমন গরম পড়বে জানি না। যাই হোক, শীত আর গ্রীষ্মের মাঝখানেই একটা আমাদের কাল ঋতু আছে। ঋতু তো বলা যায় না, বসন্তকাল। যাই হোক, সেই বসন্তকালে একটা খুব উপকারী সবজি হলো সজনের ফুল। আজকে তাই ছাদের ওপরে চলে এসেছি তোমাদেরকে সেই সজনের ফুল দেখাতে। আর আমার ছাদে দেখো কি সুন্দর স্ট্রবেরি হয়েছে, খুব সুন্দর একটা রং। আর স্ট্রবেরি পাশে কি গাছ দেখতে পাচ্ছ, এটাকে বিলাতি ধনিয়া গাছ বলে। যাই হোক, এটাও আমি লাগিয়ে রেখেছি, মাঝে মধ্যে আমি ডালের মধ্যে দিয়ে খেতে খুব ভালোবাসি। স্ট্রবেরিটা খুব সুন্দর লাগছে। আর এটা কি শাক তোমরা কিন্তু কমেন্টে জানিও। তোমাদেরকে বলে রাখলাম যে শাকটার নাম আমার জানতে ইচ্ছে করছে, কে কী নামে ডাকো। যাই হোক, ওপরে তো দেখালাম যে সজনের ফুল কি সুন্দর হয়েছে ছাদে গিয়ে। এবার আমি বৃষ্টি যেহেতু হয়েছিল একদিন আগে, তো সজনের ফুল সেভাবে পড়া শুরু করেছে, মানে সবই প্রায় শেষ হয়ে এসছে, সজনের ডাঁটাও হয়ে গেছে। তো শেষের দিকে ভাবলাম যে একটু সজনের ফুলের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। এবছরে সজনের ফুলের রেসিপি শেয়ার করা হয়নি তোমাদের সাথে, তাই সজনের ফুল কুড়িয়ে নিয়ে এলাম। আর সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে কিছুটা চালের গুঁড়ো, বেসন, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, চিলি ফ্লেক্স, কালো জিরা, লবণ, হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে বেশ মেখে নিতে হবে, যতক্ষণ না তার থেকে জল ছেড়ে সেটা বেশ মাখো মাখো আটো আটো হচ্ছে। মেয়েরা কি না পারে, আর কি খেতে জানে না বাঙালিরা, সেটাও কিন্তু এটা একটা কারণ। তো যাই হোক, একটা সময় ছিল আমি এগুলো কখনোই রান্না করতে জানতাম না, তো আমি সবার দেখে শিখেছি। তোমাদেরকে একটা কথা বলি, আমার যখন বিয়ে হয়েছিল না, আমি তখন ভাতের হাঁড়িটা কিভাবে উপর দিতে হয় সেটাও জানতে পারতাম না বা জানতাম না, যেটা আমার শাশুড়ি মামাকে শিখিয়েছিল। আমার কিছুটা রান্নার হাতে খড়ি কিন্তু আমার শ্বশুরবাড়িতেই হয়েছে, কারণ আমি বাপের বাড়িতে কখনো রান্নাবান্না করিনি। একবার রান্না করতে গিয়েছিলাম, তো গরম মাছের ঝোল আমার পায়ের ওপরে পড়েছিল, তার থেকে আমার বাবা আমাকে রান্নাঘরে যেতে দিত না। যাই হোক, অভ্যাসের দাস মেয়েরা সব কিছুই শিখতে পারে। দেখো, একে একে এবার বড়াগুলো বেশ চ্যাপটা চ্যাপটা করে নিয়ে একটু গোল গোল শেপ করে নিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে ভাজতে দিয়ে দিলাম। তেল গরম হলে কিন্তু গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিতে হবে আর হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। হ্যাঁ, যে গল্পটা করছিলাম, আমি তোমাদের সাথে আমার জীবনের কিছু কিছু গল্প শেয়ার করি। জানি না তোমাদের কতটা ভালো লাগে, তবে তোমাদের সাথে আমার গল্প করতে খুব ভালো লাগে। আর আমি সেই গল্পগুলোই করি যেগুলো বাস্তবে আমার সাথে ঘটেছে। আমি কি ছিলাম, কেন এরকম হয়েছি, কিভাবে হয়েছি, কিভাবে আমি আস্তে আস্তে একজন গৃহবধূ তৈরি হয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করি ছোট ছোট গল্পের মাধ্যমে। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আজকে আমার বড়া ভাজাগুলো হয়ে গেল। আর কে কে সজনে ফুলের বড়া এইভাবে ভেজে খেয়েছো বা খেতে ভালোবাসো, সেটাও কিন্তু আমাকে জানিও। ব্যাস দেখো, বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর এগুলো এবার একটা একটা করে আমি প্লেটে তুলে নেব। গরম গরম খেতে ভীষণ ভালো লাগে। কেউ মুড়ি দিয়েও খায়, কেউ ডালের সাথে খায়। এর সাথে যদি একটু পাতলা মুসুরির ডাল হয় না, খুবই সুন্দর লাগে। দেখো, ফুলগুলো না কি দারুণ লাগছে। তা ভাবলাম কি, সব সময় তো অন্যভাবে ডেকোরেশন করি আমি খাবারে, তো আজকে প্লেটিংটা আমি না হয় সজনের ফুল দিয়েই প্লেটিংটা করি। তো যাই হোক, আজকের বড়াটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর তোমরা কিন্তু এইভাবে বাড়িতে চটজলদি একটু সজনা ফুল শেষ হতে না শেষ হতেই একটু বাড়িতে তৈরি করে খেয়ে নিও, ভীষণ উপকারী। সজনে ফুল দিয়ে আরও 2-3 রকমের রেসিপি হয়, সেগুলো পারলে যদি আমি আমার রান্নাঘরে রান্না করে থাকি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে এটাই ছিল আমার রান্নাঘরে সজনা ফুলের পকোড়া বা সজনা ফুলের বড়া। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমরা যে কমেন্টগুলো আমাকে করো সেগুলো কিন্তু আমি পড়ি এবং কয়েকটা রিপ্লাইও দিই।
আর তোমাদের ভালোবাসায় আমার এই পথ চলা, তোমরা এইভাবে আমার পাশে থেকো, ভালোবাসায় রেখো। আর অগ্রিম হ্যাপি হোলির শুভেচ্ছা জানাই সবাইকে। সবাই কিন্তু সাবধানে রং খেলো। যাই হোক, কাউকে কিন্তু জোর করে রং মাখাতে যেও না। আর রং তো বছরে একবারই মাখবে, রং কিন্তু সবাই মাখবে।